দুনিয়ায় প্রচলন আছে, আমাদের দেশে নাই। কপাল পোড়া জাতি আমরা, আমাদের দেশে এই প্রচলনটা নাই, কিন্তু দুনিয়ার অনেক দেশে এটার প্রচলন আছে। আপনি দেখলে পাবেন, মিডিয়ায় গেলে পাবেন, অতীত শোনা গেছে, পেপারে আসছে। দুবাইতে, সৌদি আরবে, আরব দেশগুলাতে রমজান মাসে প্রত্যেক সুপার মার্কেটে ডিসকাউন্ট থাকে। রমজানের উদ্দেশ্যে 30%, 40% ডিসকাউন্ট পেপারে আসে, কিন্তু আমাদের দেশে কোনো ডিসকাউন্ট নাই। আমাদের দেশের অধিকাংশ ব্যবসায়ীদের, শব্দটা বললে যদিও খারাপ লাগবে, মনে হয় দোজগও করে হাল মানায় ফেলে। ওদের সামনে দোজগও হার মাইনা যায়। ওরা পারে না 4 গুণ 5 গুণ দাম বাড়ায় দেয়, আর বাড়াই দেয়। মনে হয় কোরআনের ওই আয়াত ওদের জন্যই আসছে, তামাত্তাউ কলিলান, যা খাইতে মনে চায় এখানেই খায়া লও, কামাইতে মনে চায় এখানেই কামায় লও, ওমা লাহুম ফিল আখিরাতি মিন নসিব, আখিরাতে তোমাদের ভাগ্যে কিছু জুটবে না। মনে হয় এই আয়াতটা ওদের জন্যই সত্য হইতেছে, ওদের কপালেই, ওদের জন্য। নাহলে যেখানে সারা দুনিয়া, অধিকাংশ দেশ গরিব গরিব মুসলিম দেশ, সরকারের পক্ষ থেকে ডিসকাউন্ট দিতে হয় না, পাবলিক নিজের পক্ষ থেকে ডিসকাউন্ট দিতেছে, আর বরকত কামাইতেছে। আবার ওই দেশের পাবলিককেও আল্লাহ বুঝ দিয়া দিছেন, যতটুক প্রয়োজন এতটুকুই কিনে, ডিসকাউন্ট পায়া গাঠটি বইরা সারা বৎসরেরটা কিনে না, যতটুক প্রয়োজন অতটুকুই কিনে। আর ইচ্ছা করলে ব্যবসায়ীরাও এই পদ্ধতি করতে পারে যে এতটুকের বেশি পাবেন না। হ্যাঁ, ছোলা 1 কেজি পাবেন, 10 কেজি পাবেন না। বেসন 1 কেজি পাবেন, একসাথে 5 কেজি পাবেন না। তো আমাদের সমাজটা বিলকুল এলোমেলো। তো যেটা বুঝাইতেছিলাম, সবে বরাত চলে গেছে, এখন আমাদের করণীয় কি এটাই বুঝাইতে চাইতেছিলাম। সবে বরাতের আগে তো সবে বরাতের করণীয় ছিল, সবে বরাত চলে গেছে, কতটুকু অর্জিত হইল এটা নিজেকে প্রশ্ন করলেই বোঝা যাবে। কোরআন হাদিস ঘাটার দরকার হবে না যে আমি ওই রাতটাকে কতটুকু আমার পক্ষে কাজে লাগাইলাম, আমার পক্ষে নিলাম, আমি কতটুকু আত্মসমর্পণ করলাম, কতটুকু তওবা ইস্তেগফার করলাম, কতটুকু মাপ চাইলাম, কতটুকু চোখের পানি ঝরাইলাম, কতটুকু নিজেকে ক্লিন করতে চাইলাম, এটা নিজেকে প্রশ্ন করলেই বোঝা যাবে। দ্বিতীয় শবে বরাতের পরের সময়টা যদিও পুরা শাবানটাই ছিল, কিন্তু শবে বরাতের পরে তড়িঘড়ি খুব দ্রুত গতিতে নিজেকে রমজানের জন্য বিলকুল প্রস্তুত করে সাজায়া গাজায়া অপেক্ষায় থাকা যে রমজানের চাঁদ কখন উঠবে, আমার ভ্যালু কখন বাড়বে। কেন রমজানে ভ্যালু বেড়ে যাবে, আগেও শুনছেন, এখনো শুনতে থাকেন। রমজানে নফল ফরজের সমান হয়ে যাবে, ফরজ 70 গুণ বেড়ে যাবে, তসবিহাত 1000 গুণ বেড়ে যাবে।
ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম জোহরি, যার থেকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি শত শত না হাজার হাজার হাদিস বর্ণনা করছেন, ওনার কথা হলো, ফতোয়া হলো তসবিহাত 1000 গুণ বেড়া যায়। এই জন্য তড়িঘড়ি প্রস্তুতি নিবে, শবে বরাতের পরে নিজেকে বিলকুল রেডি করবে। সারা বছর দুনিয়ার ভিতরে ডুবা থাকুক, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু একটা মাস বিলকুল দুনিয়ার থেকে নিজেকে পৃথক করে ফেলবে। এককভাবে রমজানে আল্লাহর জন্য নিজেকে প্রস্তুত করবে। আর আসতে দেরি, চাঁদ উঠতে দেরি, ঝাঁপায়া পড়তে দেরি হবে না। প্রস্তুতি নেই না বিদায় আমাদেরকে খাটতে হয়, পরিশ্রম করতে হয়। বৎসরের শুরু থেকেই যদি নিম্ন লেভেলের মানুষের কথা বলতেছি, মধ্যবিত্ত আর নিম্ন লেভেলের মানুষ, এরা যদি বৎসরের শুরু থেকেই রমজানের জন্য আলাদা প্রস্তুতি নিতে থাকে, কিছু আলাদা করতে থাকে, সঞ্চয় করতে থাকে, তাহলে দেখা যায় রোজা থেকে পরিশ্রম করতে হয় না। রোজা থেকে পরিশ্রম করতে হয় না, রোজা থেকে পরিশ্রম করতে হয় না। আপনি দেখেন, একটা ক্যালকুলেট হিসাব করেন আপনি, যে আমার এক মাসে নিম্নমানে এত বাজেট, 20,000 টাকা বাজেট। 11 মাসে যদি আপনি 2,000 টাকা করে সঞ্চয় করেন, আলাদা করেন রমজানের প্রস্তুতিমূলক, তাহলে সারা বৎসর কিন্তু 11 মাস আপনি রমজানের প্রস্তুতির সওয়াব পাইতে থাকবেন। আর 11 মাসে যা সঞ্চিত হবে ওটা দিয়ে 1 মাস চলে যাবে। রমজানে তো একটা বেনিফিট এটাও আছে, সব জিনিসের ভিতরে আল্লাহ বরকত দিয়া দেন, মোমেনের রিজিক বাড়ায়া দেন। এই জন্য রমজানে যত খায় মানুষ, রমজানের বাহিরে এত খায় না। রমজানে যতটুকুই ব্যাপকভাবে দান, প্রত্যেক মসজিদে 200-100 মানুষের ইফতারির ব্যবস্থা হয়, ঠিক না? রমজানের বাহিরে তো একজনেরও হয় না, হয় নাকি? হয়। আচ্ছা, 100 করে যদি ধরেন প্রত্যেক মসজিদে ইফতারির ব্যবস্থা হয়, তো বাংলাদেশে 2.5 লক্ষ মসজিদ, 2.5 লক্ষকে আপনি 100 দিয়া গুণ দেন, দেখেন না কত হয়। আরে মনে হয় বোঝেন না, ঠিক না? 2.5 লক্ষ লেখা 2 শূন্য বাড়ায়া দেন, বাস কত হবে? আগে কয় সংখ্যা ছিল? 2.5 লক্ষতে 6 সংখ্যা, আর 2 সংখ্যা বাড়ায়া দেন, 7, 8। 1 কোটি 5 লক্ষ লোকের, 1 কোটি 5 লক্ষ না 50 লক্ষ লোকের, 1 কোটি 50 লক্ষ লোকের খাওয়া ডেলি ইফতারি মসজিদের ভিতরে হয়। এটা কি বরকত না? বরকত, রিজিক বেড়া যায়, আল্লাহ বরকত দিয়া দেন। তো নিম্নবিত্ত মানুষ, আরেকটা কাহিনীও আছে, কিন্তু বলা যাবে না, বললে আবার মিডিয়ায় চলে যাবে, বলা ফেলবো। নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ যদি রমজানে কাজ না করে, ওরা বলে আমরা রমজানের জন্য কোনো কাজ কাম করবো না, তাইলে উচ্চবিত্ত মানুষরা আপনাদের পায়ে ধরা সারা দিনের কামাই 1 ঘন্টায় দিয়া নিতে রাজি হবে। বরকত ওইখান দিয়ে আবারও বাইরে যাবে। আপনি বলবেন হ্যাঁ কাজ করতে পারি, কিন্তু 2-3 ঘন্টা করব, বেশি করব না, রোজার দিন।
5 ঘন্টা করব, বেশি করব না, কিন্তু দিতে হবে আমাকে 10 ঘন্টার, বাধ্য হবে। এদিক দিয়েও কামাই হবে, পরিশ্রমও কম হবে। এখন তো রোজার খাটার ভয়ে রোজা রাখে না। রিক্সাওয়ালারে জিজ্ঞেস করেন, অটোওয়ালাকে জিজ্ঞেস করেন, সারাদিন অটো চালাই, রোজা রাখবো কোন জায়গায়? অটো রাখেই তো সময় পাই না, রোজা কোন জায়গায় রাখবো? পিছে তো প্যাসেঞ্জার থাকে, রোজা তো রাখন যাইব না সিটে, প্যাসেঞ্জার বইব কই? এই জন্য রোজা রাখে না, রিক্সাওয়ালা রোজা রাখে না। শ্রমিক পেশার মানুষ বেশিরভাগ রোজা রাখে না, কর্মচারী পেশার মানুষ বেশিরভাগ রোজা রাখে না। রাখে? বলেন, রোজা রাখে না। কিন্তু 11 মাস যদি কিছু কিছু সঞ্চয় করত, রোজাকে সামনে রেখা, যে রমজানে কোনো কাজ করব না, 1 মাসের বাজেট রমজানের আগে সঞ্চয় করলো, তো সবাই যদি কাজ করা বন্ধ করে দিত, তাহলে উচ্চবিত্তের মানুষ এদেরকে অল্প সময়ের জন্য বেশি টাকা দিয়ে হায়ার করতো, হায়ার। হ্যাঁ, 1 বছর করে দেখুক আমার কথার উপরে, 2 ঘন্টায় 10 ঘন্টার কামাই পাইতো। কেননা কোথাও তো শ্রমিক খুঁজে পাওয়া যেত না, কোথাও তো শ্রমিক খুঁজে পাওয়া যেত না, ওর কাজ করার লোক খুঁজে পাওয়া যেত না। ও তো না রমজান, আল্লাহ আল্লাহ করব। আমাদের গরিবদের কাছে কিছু নাই, মধ্যবিত্তদের কাছে কিছু নাই। আমাদের একটাই ভরসা আছে, রমজান দিয়া দেখি জান্নাত নিতে পারি কিনা। আমরা তো দুনিয়ার কোনো স্বাদ পাই নাই। আপনারা তো ইচ্ছা করলেই পিজা খাইতে পারেন, আমরা তো সারাদিনই পিসা খাই। পিসা বোঝেন? পিসা বোঝেন? এটা গ্রাম্য ভাষা। কি আমগরে তো সবাই ধাক্কায়, আমরা তো ধাক্কা খাই, আপনারা তো পিজা খান। আপনারা তো বার্গার খান, সার্গার খান। আপনারা জবাব দিতে, মনেরকে সান্ত্বনা দিতে পারবেন যে দুনিয়ার কিছু তো পাইছি। সারা জীবনই তো ভাড়াটিয়া রইলাম, বাড়িওয়ালা তো হইতে পারলাম না। তো বাড়িওয়ালা তো সান্ত্বনা দিবে আমি বাড়িওয়ালা হইছি, ঠিক না? তো জবাব দিবে আমরা একটা মাস আল্লাহকে দিতে চাই। আবার জানি না এই কথাগুলো আবার রাষ্ট্রের বিরুদ্ধে চলা যায় কিনা, যে হুজুরে পাবলিক রে কি বুঝাইতে চাইতেছে। সবাই রমজানে কাম ছেড়া দিলে শ্রমিক পেশার মানুষ তো পুরা দেশ তো হ্যাক হয়ে যাবে, ঠিক না? না না, আমি এই জন্য না, বুঝানোর জন্য বলতেছি, বুঝানো উদ্দেশ্য। আছে বহুত দেশ আছে এরকম, ব্যবসায়ীরাই ব্যবসা করে না, কর্মচারীকে অ্যাডভান্স বেতন দেয়া দেয়। আমাদের ঢাকা শহরও আছে। আমি 2-4টা হোটেল চিনি, যারা রমজানের চাঁদ উঠতে দেরি হোটেল তালা দিতে দেরি করবে না। রমজানের বেতন মালিক বোনাস সহ দিয়া দেয়, আর বলে দেয় সারা রমজান আল্লাহ আল্লাহ করবি, আমার ইফতারিও বেচতে হবে না। চাঁদ উঠতে দেরি আবার হোটেল তালা খোলে, বন্ধ করে দেয়, সারা মাস বন্ধ। মালিকও আল্লাহ আল্লাহ করে, কর্মচারীরও আল্লাহ আল্লাহ করে। আমি জিজ্ঞাসা করছি ওদেরকে পোষায় কিনা, হুজুর শুধু পোষায় না, শুধু পোষায় না, আল্লাহ এত বরকত 11 মাসে দেয়, মনে হয় 22 মাস খাইতে পারবো। 22 মাস এত বরকত আল্লাহ দেয়। যদিও মানুষ আমার হোটেলে কাস্টমার দেখে না, কিন্তু এত বরকত দেয় যেটা 22 মাসে খায়া শেষ করা যাবে না। এরকম 2-4 জন হোটেলওয়ালা আমরা চিনি।
কিন্তু বাকি অনেক হোটেলওয়ালা দেখবেন পর্দা দিয়া হোটেল চালায়। ওগরে জিজ্ঞেস করবেন, খালি নাই 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 করতে থাকে, হায় হায় করতে থাকে, ওগো পেট ভরে না, ওরা বরকত পায় না, ওগো টানা টানিই থাকে। তো একটা কথা আছে না বাংলায়, নিয়ত আমান বরকত, নিয়ত যেরম বরকত ওরকম। তো শাবান মাসটা ছিল, বিশেষ করে শবে বরাতের পরে এই সময়টা ছিল রমজানের 100% প্রস্তুতি নেওয়ার জন্য, যে বিলকুল 100% প্রস্তুতি নিবে, দুনিয়াও গুছায় ফেলবে, নিজেকেও প্রস্তুত করবে, ঘরালাদেরকেও প্রস্তুত করবে, যাতে রোজার চাঁদ উঠতে দেরি, ঘরের ভিতরে, ফ্যামিলির ভিতরে, জীবনের ভিতরে উচ্ছায়া পড়তে দেরি না করে, রহমত ডাইকা দিতে দেরি না করে। নাইলে আপনি রহমতের দোয়া করাবেন, রহমত আপনার কাছে যাবে না। রহমতের আসার পদ্ধতি আছে, পদ্ধতি আছে। তো যেটা বুঝাইতেছিলাম, রমজানটা ছিল জীবনের শেষ সম্বল হিসাবে, যে রমজান পাইল সেজন্য জীবনের শেষ সম্বল, শেষ সুযোগ, শেষ প্রচেষ্টা বলে না, সর্বশেষ চেষ্টা করে দেখতেছি, বাঁচলে বাঁচবে, না বাঁচলে করার কিছু নাই। রমজানটা ছিল প্রত্যেক মোমেন মুসলমানের জন্য শেষ প্রচেষ্টা, শেষ সুযোগ। এটা রমজানের শাব্দিক অর্থই বুঝায়, হাদিস কোরআন মিলাইলে তো আরো বুঝায় যে এই রমজানটা এই উম্মতের জন্য কি ছিল, কতটুক আগে। আপনি একটা কথা চিন্তা করেন, জান্নাতকে রমজান যেদিন শেষ হয় ওই দিন থেকে রমজানের শুরু দিন পর্যন্ত, চাঁদ উঠা পর্যন্ত 365 দিন আল্লাহ রমজানের জন্য জান্নাতকে সাজাইতে থাকেন। এইদিকে এইদিকে মনোযোগ, মনোযোগ না দিতে পারলে বৈশা কোনো লাভ নাই। তাইলে বাইরে বসে থাকলেই ভালো, বাসায় থাকলে ভালো। বয়ান যখন শেষ হবে তখন চলে আসেন, চাচু খাইতে দরকার হলে খায়া বাসায় চলে যান। হ্যাঁ, ভালো না লাগলে বললেন, নাইলে এর চেয়ে ভালো ভালো মসজিদ আমার কাছে আছে, 4 জুমা 4 জায়গায় পড়ামো, আপনাদের চেয়ে 10 গুণ বেতন বেশি পামো। ডেলি খোঁচাইতেছে, 1 জুমা 1 জায়গায় পড়াবেন, নাইলে ছেঁড়া চলে যাবো, চিপা ছেঁড়া চলে যাবো। কেন এখানে গাড়ি ঢুকাই তো অনেক কষ্ট হয়। মনোযোগ দিয়ে না শুনতে পারলে আইসেন না, আর যদি বলবেন ভালো না লাগে ছেড়া চলে যাবো। বাংলাদেশে আমগো জায়গার অভাব নাই, এখানে আসতে হবে না। আর শুনতে হলে মনোযোগ দিয়ে শুনবেন, না শুনতে হলে বাসায় বসে থাকবেন। আপনার মতো শ্রোতার দরকার নাই আমার, আমার অনেক শ্রোতা আছে আল্লাহর মেহেরবানিতে। বসা বসা গল্প করবেন আর হাসাহাসি করবেন, এটা না হোক। যেটা বলতেছিলাম, হ্যাঁ, এর দ্বারা সংযোগ নষ্ট হয়ে যায়। কথা এখান থেকে আসে না, ওইখান থেকে আসে। আমরা কোনো কিছু সাজায় গুছায় নিয়ে আসি না, ওইখান থেকে লাভের জন্য বলতেছি, নাইলে এইটা করে খাইতে হবে এরকম না। জুমা পড়ায়া ইমামতি করে আমার খাইতে হবে, এই ব্যবস্থা আল্লাহ আমার করেন না। আল্লাহ আমার আরো হাজারো ব্যবস্থা করে রাখছেন, আমি নিজের ইচ্ছায় ওগুলা করি না।
শুধু কিছু সুযোগ মনে করা যে কিছু মানুষ যদি তৈরি হয়, কিছু লোক যদি গইরা যেতে পারি, এই জন্য পড়াই, নাহলে পেট পালার জন্য না। পেট পালার শত ব্যবস্থা আমার কাছে আছে, আল্লাহ আমাকে শিখাইয়া দিছে। ওইগুলা করলে পেট পেলা যাবে, রাগ হয় না। কিছু লোক তৈরি করার জন্য এই রাস্তায় আসছি, জুমা পড়াইতে আসি, জুমা পড়াই মসজিদে। হ্যাঁ, ইমাম মুয়াজ্জিনরা ইমাম মুয়াজ্জিনি এই জন্যই করে, আখেরাতের দিকে তাকায়া করে। নাইলে এই যুগে ওপেন দুনিয়া, এই যুগে কারো দরকার নেই এটা দিয়া পেট পালার। পেট পালার বহুত রাস্তা আছে, মজদুরি করলেও পেট পালন যায়। ক্ষেতের কামের লোক পায় না দেখেই তো মেশিন আবিষ্কার করতে হয়েছে। কি কি ধান কাটার লোক পায় না, এই জন্যই তো মেশিন আনতে হয়েছে, ঠিক না? মেশিনে কি কম টাকা নেয় নাকি? হ্যাঁ, একদিন ধান কাটার বিল কত দেখেন তো, যা এক মেশিন ভাড়া করলে কয় টাকা দিতে হয়? তো পেট পালার বহুত ব্যবস্থা আছে। তিন বেলা না খায় এক বেলা খাবো, বাকিটা রোজা রাখবো, স্বাস্থ্য ভালো থাকবে। এক বেলা যেটা খামু ওটার ভিতরে স্বাদও আল্লাহ এরকম দিবে যেটা আপনার দুনিয়ার কোনো খাওয়ানোর ভিতরে স্বাদ হবে না। হ্যাঁ হ্যাঁ, সত্য। আপনি দেখেন না, রমজানে ইফতারিতে যেই স্বাদ হয়, রমজানের বাইরে কাচ্চি বিরিয়ানি শিরানি তো এত স্বাদ হয় না। স্বাদ হয় নাকি? আচ্ছা, ইফতারি বাদ দিলাম, রমজানের মুড়ি ভর্তায় যে স্বাদ হয় মনে হয় বোঝেন না। রোজা রেখা মুড়ি ভর্তা যেই মজা লাগে, রোজার বাইরে চাইনিজেও এই মজা লাগে না। খায়া দেখেন, রমজানে আল্লাহ স্বাদ দিয়া দেয়। রোজা রাখার পরে খাওয়ানে যেই স্বাদ দেয়, ওই স্বাদ আপনি কোথাও পাবেন না টোকায়া। রোজা থাইকা দেখেন, তারপরে বুঝবেন। তো যেটা বুঝাইতেছিলাম, শাবান শবে বরাতের পরে করণীয় কি? করেন, কাজে দিবে। না করবেন, রমজান আপনার বিরুদ্ধে যাবে, বিরুদ্ধে। এই জন্য হাদিসে লেখা আছে, রোজা যার পক্ষে যাবে তাকে রোজা জান্নাতে নিয়া ছাড়বে। শুধু জান্নাতে নিবে না, জান্নাতের এক উচ্চ লেভেলে নিয়ে ছাড়বে। যেমন কোরআন যার পক্ষে যাবে তাকে জান্নাতের উচ্চ শিখরে নিয়ে ছাড়বে। মসজিদ যার পক্ষে যাবে তাকে জান্নাতের উচ্চ শিখরে নিয়ে ছাড়বে। এরকম কিছু জিনিস আছে যেটা আমার পক্ষে গেলে আমাকে কোথায় পৌঁছাবে। ফজরের নামাজ যার পক্ষে যাবে, হায় হায়, ওরে সর্বঘাটিতে জামাই আদরে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। জামাই আদর আর কি, আজকাল তো জামাই গো আদর নাই, ঠিক না? হ্যাঁ, আদর হইব কর্তিকা, বেশিরভাগই তো এখন পছন্দের বিয়া, ঠিক না? ঠিক না? মনে হয় বোঝেন নাই। আরে বুঝছেন, পছন্দ কইলাম, আর কিছু কইলাম না। তো বিদায় আদরও হয় না, তেমন আদর হয় না। শ্বশুর তো পছন্দ করে জামাই খুঁজা বাইর করে নাই, মেয়ে খুঁজা বাইর করছে, অথবা ছেলে খুঁজা বাইর করছে, ঠিক না? তো কয় তোরা তোরা করছ, তোরা তোরা বোঝ। নিজে নিজে করছ, নিজে নিজে বোঝ। এই জন্য আদর নাই, শুধু প্রবাদ বাক্য রয়ে গেছে, জামাই আদর, ঠিক না? খালি এটা শব্দটা রয়ে গেছে, আদর রয়ে যায় না। হ্যাঁ, আছে কিছু জায়গায় আছে যারা মা বাবার পছন্দ মতো করছে, ওইখানে আদর আছে। কিছু কিছু জায়গায় আছে, একবারে যে বিলুপ্ত হয়ে গেছে এমন না। কিছু জিনিস আছে যেটা পক্ষে গেলে জামাই আদরে জান্নাতে পৌঁছাবে। তার ভিতরে হলো রোজা একটা।
রোজাদারদের জন্য আল্লাহর সাথে লড়বে, ঝগড়া করবে। হ্যাঁ, আপনি জানেন না? এই জন্যই শবে বরাত দিয়া এটাই বুঝাইছেন। যেমন পয় পরিষ্কার জামা, বিলকুল মাঞ্জা মারা। মাঞ্জা চিনেন? এটাও তো চিনেন না। কি মাঞ্জা? কি? হ্যাঁ, ইস্তারি করা, একবারে করকরা ইস্তারি, ঠিক না? মার মুর দিয়া করকরা ইস্তারি করছে। ওইটারে যেরকম ময়লার থেকে বাঁচায়, কেউ ওরা হাত দিয়ে ধরতেও দেয় না, এই ধরিস না, বাজ ভেঙে যাব। একটু বীরবারটা দেখলে দূর দিয়া, কাদা কুদা দেখলে একবারে উঠায়া মুঠায়া, ঠিক না? হ্যাঁ, নিজেকে যেরকম বাঁচায়া চলে, শবে বরাতের পরের থেকে রমজানের জন্য এরকম নিজেকে বাঁচায়া চলা, যে কোনো গুনাহ যেন আমার গায়ে না লাগে, আল্লাহর বিরোধিতা যেন কোনো রকম না হয়, নবীর বিরোধিতা যেন কোনো মতে না হয়, বাঘ যেন আমার না ভাঙ্গে, মাঞ্জা যেন ঠিকই থাকে। ঠিক শবে বরাতের পরে রমজান পর্যন্ত এইভাবে চলবে, যাতে রমজান আসতে দেরি, বরকত, রমজানের যেই প্রাপ্য পাওয়া যেটা, ওটা যেন পাইতে দেরি না হয়। শবে বরাতের পরে এইভাবে চলা উচিত ছিল, এইভাবে এহতেমাম করা উচিত ছিল, যে শবে বরাতের দিন যেরকম আমি ছুটে আসছি মাগরিবের সময়, এশারের সময়, ফজরের সময়। না, আমাদের দেশে তো বিশেষ করে পুরান টাউনে তো আসে প্যাকেটের জন্য, ঠিক না? কি না, আমাদের এখানে তো প্যাকেট স্যাকেট বন্ধ হয়ে গেছে। অধিকাংশ মসজিদেই কি কিসের জন্য আসে? প্যাকেট। তো যেটা বুঝাইতেছিলাম, শবে বরাতের দিন যেরকম আমি ছুটে আসছি, এই আগ্রহ যেন আমার রমজান পর্যন্ত থাকে। রমজান পর্যন্ত থাকে। বলার আছে না, বল করে যে, ওরা কিন্তু দেখবেন অনেক দূর থেকে দৌড়ায় আসে। কেন জানেন? বলতে পারবেন? যুবকরা পারবা? কেন দূরের থেকে দৌড়ে আসে? কি? হ্যাঁ, বলের গতি যেন বাড়ে। জায়গায় দাঁড়ায়া বল করলে বলের গতি হয় না, বলের গতি বাড়ানোর জন্য। শবে বরাতের রাত্রে যেরকম ছিল, এরকম যদি রমজান পর্যন্ত থাকে, তো রমজানে যায়া গতি বাড়বে। রমজানে ইবাদতে গতি বাড়বে। কি বাড়বে? এক রমজান জিন্দেগির জন্য যথেষ্ট হয়ে যাবে। এক রমজানে সার্টিফিকেট মিলা যাবে, যেই লোকটা জাহান্নাম থেকে মুক্ত, জান্নাত এর প্রাপ্য, এর কপালে লেখা জান্নাতের সার্টিফিকেট মিলা যাবে। শবে বরাতের পরের সময়টা শবে বরাতের রাত্রের গতিতে কাটানো, যাতে রমজানে আসলে আরো স্পিরিট বেড়া যায়, স্পিরিট বেড়া যায়। এই জন্য সময়টাকে এইভাবে কাটানো। কিন্তু আফসোস, ঢেউ আসে আবার নিচে চলে যায়, তো চলেই যায়, মনে হয় আর ফিরা ঢেউ আসবে না। একদিন ঢেউ আসে, আবার এমন গতিতে পিছে যায়,
সমাজের দিকে দেখলে মনে হয় আর কোনোদিন ঢেউ আসবে না, এরকমই এখন মনে হইতেছে। শবে বরাতের দিন কিছু মুসল্লি ছিল, শবে বরাত শেষ, আর কোনো মুসল্লি নেই। যেমন জুমার দিন কিছু মুসল্লি হয়, কিন্তু জুমা শেষ, মুসল্লি আসরে, বিশেষ করে জুমার দিন আসরেও কম লোক হয়, বাকি দিনের থেকে আসরেও কি হয়, কম লোক হয়, কম লোক। অথচ জুমা ছিল বাকি সপ্তাহ ঢেউ হিসাবে, গতি হিসাবে, যে জুমার দিন গতি নিছে, এই গতিটা আগামী জুমা পর্যন্ত থাকবে। আজকে যেরকম মসজিদে আসছে, আগামী জুমা পর্যন্ত এরকম কন্টিনিউ মসজিদে আসতে থাকবে। তাইলে জুমা আসতে দেরি, পাইতে দেরি, রং লাগতে দেরি হবে না। জুমা কিন্তু রঙের জন্য, হাদিসে এটাই বুঝায়, আল জুমাতু ইলাল জুমাতি কাফারা। এক জুমার থেকে আরেক জুমায় যখন পা দিবে, তো পিছনের এক সপ্তাহের গুনাহ তার মাফ হয়ে যাবে। পিছনের এক সপ্তাহের গুনাহ মাফ। তো শুক্রবার ছিল পুরা সপ্তাহের গতি নেওয়ার জন্য। কি স্পিরিট কেন গতি হয় যেন, ঠিক না? স্পিরিট বুঝেন তো, ওই যে বহুত দূরের তে দৌড় দেয়, কিসের জন্য? গতি বাড়ানোর জন্য। ঠিক এরকম জুমা ছিল সারা সপ্তাহের গতি বাড়ানোর জন্য, আর শাবান ছিল রমজানের গতি বাড়ানোর জন্য। শবে বরাতের পরে তো আরো গতি বাড়বে, কেননা শবে বরাত মধ্যখানে দেখায়া দিছে উপচে পড়া ভিড় মসজিদে, এই গতিটা যেন রমজান পর্যন্ত যায়, তাইলে রমজানে পুরাটা গতি পাবে। ওই যে বললাম না, 1 বৎসর 11 মাস সঞ্চিত করবে, রমজানের বাজেটটা অল্প 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 করে সঞ্চয় করবে, রমজান আসবে বলবে না আর দুনিয়াবি কাজে যাব না, যেটা সঞ্চয় করছি ওটা 1 মাস এটা দিয়ে চলবো, বাকি চাঁদ উঠলে দেখা যাবে, বেঁচে থাকলে দেখা যাবে, আবার কামে নামবো। তাহলে দেখা যায় তো চাঁদ উঠতে দেরি, এক তো রমজানের বরকত। কুরআন এটাই বুঝায়। আলাম নাশরাহ লাকা যদি আপনি তরজমা পড়েন তাহলে আপনি এটা বুঝবেন। ইন্না মাল ফাইন্না মাল উসরি ইউসরা ওয়া ইন্না মাল উসরি ইউসরা ইদাশতাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ লাক ফাউসরুন বাইনা ইউসরাইনি ইদা ফাক্কারতাহু ফাফরা। তাহলে দেখা যেত 11 মাস আল্লাহ এরকম বরকত দিতেন, 11 মাস বরকত দিতেন এরকম যে 1 মাসেরটা জমা হয়েও আরো অনেক বেশি থেকে যেত, বরকত পাইতো। স্বাস্থ্যগত বরকত, কর্মগত বরকত, কামাইগত বরকত, যেটা মিলতো ওটার ভিতরে বরকত পাইতো, ওটার ভিতরে বরকত হইতো। বরকতই বরকত, আল্লাহ বরকত দিয়ে ভরা দিতেন। কিন্তু কেউ তো করে না, কেউ তো করে না, বরং উল্টা বলে যদিও এই বছর রোজা একটু শীতে একটু শীতে থাকবে, মাঘ ফাল্গুন মিলায়া রোজা, মাঘ না, মাঘ পাবে না, 14 তারিখে মাঘ মাস শেষ, ফাল্গুন পুরা পাবে না, চৈত্রেরও কিছু পাবে 2-4 দিন,
তো রোজা এইবার একটু শীতে শীতে হবে, ঠিক না? কিন্তু যদি গরমে হইতো তাহলে তো অধিকাংশের মানুষের মুখে প্রশ্ন হইতো, গরমের রোজা কাম কইরা রাখি কেমনে? হ্যাঁ, যেমন রিক্সাওয়ালা রাখে না, বেশিরভাগ রাখে না, কদাচিৎ 2-4 জন হবে। অটোওয়ালারা রাখে না, দিন মজদুর রাখে না, খুব কম রাখে। চাকরি বাকরিওয়ালারা রাখে না, এই জন্য রোজার পার্সেন্টেজ কম। যদিও সচরাচর সবার সামনে খায় না, সবার সামনে খোলামেলা খায় না, কিন্তু রোজার পার্সেন্টেজ খুব কম, নামাজের পার্সেন্টেজও কম। যদিও 70 গুণ বেড়ে যাবে। 1 মাসে 1 বৎসরের নামাজের রিকভারি করেও আরো বিরাট বড় একটা গাঠটি আপনার কাছে থেকে যাবে। ওই হাদিস দেখলে তো আমার আশ্চর্য লাগে। ফাজাইলে আমলে একটা হাদিস আছে যে নফল বেশি বেশি পড়ো যেন ফরজের ঘাটতি পূরণ হয়, ঠিক না? ফরজের ঘাটতি হওয়ারই তো সুযোগ নাই। 1 রমজান ফরজ পড়লে 70 মাসের ফরজ হয়। তো বৎসরের ফরজের ঘাটতি কোন জায়গা দিয়ে হয়? ওই সুযোগ তো আল্লাহ রেখে দিছে। এই উম্মত তো ফরজের ঘাটতি নিয়ে উঠার কোনো প্রশ্নই ওঠে না। 1 মাস পড়লেই তো 70 মাসের পড়া হইতেছে। ফরজ কয় গুণ বাড়ে? নফল ফরজের সমান। এই উম্মতের তো তসবিহাতের ঘাটতি আমি দেখি না। আপনি যদি এখন থেকে চার্ট করেন যে এই এই তসবিহগুলা আমি সারা বৎসরের ঘাটতি রমজানে পূরণ করব, আপনি একবার পড়লে 1000 বার পড়া হয়। আচ্ছা, একটা ছোট্ট উদাহরণ দিই। আপনি যদি ভাবেন যে ডেলি আমি সুবহানাল্লাহ 1000 বার পড়ব, ঠিক আছে, তো 365 বার পড়েন, 365,000 হয়ে গেল। বৎসর কয় দিনে হইল? 1 বৎসরটা পড়া হইল। আমি কিন্তু বলি নাই, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ বলছে, আপনি যদি কিয়ামতের দিন না পাইলেন তা আপনি বললেন জুহরিকে এদিকে আয়ো, ইমাম জুহরিকে, ওইদিকে খুঁজা পাওয়া সহজ হবে। আপনি খুঁজতে দেরি, ওনারে পাইতে দেরি করবেন না। বলবেন আপনি না ফতুয়া দিছিলেন, আপনার ফতুয়া শুনে তো 365 বার পড়ছিলাম সুবহানাল্লাহ, ডেলি 1000 বার হিসাব করা। কি আজকে দেখি হয় না, আপনি কি ফতুয়া দিয়ে আমার ঘরে বলে ফেলাইলেন। ইনশাল্লাহ ইমাম জোহরি যেটা বলছে ওইটাই ঠিক হবে। উনি ওনার থেকে বলে নাই, হাদিস কোরআনের আলোকেই বলছেন। এরকম আলহামদুলিল্লাহ 365 বার পড়েন, 365,000 হয়ে গেল, ঠিক না? ডেলি 1000 কইরা, ঠিক না? ডেলি আলহামদুলিল্লাহ পড়েন 365 বার। আল্লাহু আকবার পড়েন 365 বার। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন 365 বার। 30 দিনে 365 বার পড়তে পারবেন না? তাহলে এরকম আপনি চার্ট বানান, চার্ট বানান। কোরআন ডেলি 1 খতম, 3 বার সূরা ইখলাস পড়লে 70 খতম। কত? সূরা ইয়াসিন একবার পড়লে 700 খতম। এরকম হিসাব করেন আপনি যে আমার ডেলি 1 খতম কোরআন হওয়া চাই। রমজানে পড়া পড়ান হিসাব করা, একবার পড়লে 3 বার পড়লে কয় খতম? দুর্মিয়া রমজানে 70 খতম।
ঠিক না? ওই হিসাব করে 365 দিনটা পড়া ফেলান, 365 দিন এক খতম করা, চার্ট বানান এখন থেকে। কিন্তু শর্ত হলো প্রস্তুতি নিলে সম্ভব হবে, নাইলে হবে না। এই জন্যই শাবান ছিল রমজানের প্রস্তুতিমূলক, আর শবে বরাতের পরে ছিল আরো প্রস্তুতির স্পিরিট বাড়ায় দাও, কমপ্লিট প্রস্তুতি নিয়ে নাও। কেননা শবে বরাত হয়ে যাওয়া মানে সিগনাল বাজতে থাকা, আসতেছে আসতেছে আসতেছে, আইসা গেল আইসা গেল আইসা গেল, ঠিক না? কি আইসা গেল রমজান, আইসা গেল শবে বরাত গেল, কয়দিন হয়ে গেল? কয়দিন? কি বারে গেছে? বুধ বৃহস্পতি, আজকে শুক্র, 3 দিন। আর আছে কয়দিন? 12 দিন। তাহলে এটাই সত্য, আইসা গেল আইসা গেল, এটা ফুল সিগন্যাল বাজানো। শবে বরাত হয়ে যাওয়া মানে রমজানের জন্য 100% সিগন্যাল বাজায় দেওয়া, যা আইসা গেল। এইবার নিজেকে প্রশ্ন করেন, আপনি কতটুকু প্রস্তুতি নিতেছেন? প্রথমে কিন্তু বলছিলাম আমি, রমজান আল্লাহ যদি পাওয়া দেয় তাইলে বোঝা গেল সারা জীবনের প্রস্তুতি নেওয়ার সর্বশেষ সুযোগ আপনার আমার হাতে আল্লাহ উঠায়া দিছেন। সর্বশেষ প্রস্তুতি নেওয়ার সুযোগ। এরপরে যদি কিছু নাও পাইল, তাহলে রমজানের প্রস্তুতি নেওয়ার মাধ্যমে অতীত ভবিষ্যৎ পুরা জীবনের প্রস্তুতি নেওয়া এটার ভিতরে রাখা আছে। নাইলে এক রাত্র 83 বৎসর কেন হবে? এক রাত্র তো 83 বৎসর, এক রাত্র 83 বৎসর লাইলাতুল কদর কেন হবে? তাহলে আমি যেটা দাঁড় করাইলাম ওটার পক্ষে এই যুক্তি খাটে যে সর্বশেষ সুযোগ হইল রমজান প্রত্যেকের জীবনে। এই জন্য আসেন, প্রস্তুতি নেই, প্রস্তুতি নেই। বাকি সামনে আরো বলা হবে, খোলা খোলা ইনশাল্লাহ যদি বেঁচে থাকি। হ্যাঁ, এই জন্য একটা বলতেছি, রমজানে যদি কর্মচারীর থেকে কাজ কমায় দেয়, কাজ কমায় দেয়, কাজ যদি কমায় দেয় সহানুভূতিমূলক, এটা পর্যন্ত জান্নাতে যাওয়ার কারণ হবে, দুজক থেকে তার মুক্তি মিলবে। সহানুভূতিমূলক যদি কাজ কমায় দিল। কিন্তু আমাদের দেশে দেখা যায় কিছু কিছু কর্মচারীকে রমজানে কাজ আরো কয়েক ঘন্টা বেশি করতে হয়। রমজানে আরো কি করতে হয়? বেশি করতে হয়। বেশি না করলে মালিক বেতন দেয় না, বেশি না করলে বোনাস দেয় না। হ্যাঁ, ওই খাতগুলা চোখে দেখায় দেওয়া যায়, ওই খাতগুলা চোখে দেখায় যাওয়া দেয় যে ওই সমস্ত দোকানে, ওই সমস্ত প্রতিষ্ঠানে যারা কাজ করে ওরা রমজানে আরো 2-4 ঘন্টা বেশি দিতে হয়। আবার মালিক বলেও, বেটা সিজনের সময় যদি 2-4 ঘন্টা বেশি না দেস, সিজনের পরে তো বেশিরভাগ সময় খালি মশা মাছি মারতে হয়, ওই সময় তো কাম থাকে না, কম থাকে। রমজানে বেশি দিবি না তো দিবি কোন সময়? আবার বোনাসও চাস, আবার বেতনও চাস, ঠিক না? তো দমকায় দুমকায় আরো রমজানে 2-4 ঘন্টা বেশি করায়। কিন্তু উচিত ছিল 2-4 ঘন্টা কম করে দেওয়া।
হাদিসে ছিল যে সহানুভূতিমূলক কাজ করাবে, কম করাবে, তাকে আল্লাহ রসুল আল্লাহ ওয়াদা করতেছেন তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিব, জান্নাতে ঢুকার অনুমতি পত্র তোমাকে হাতে ধরায় দিব। অনেক সময় মানুষের মনই মানুষকে অনেক কিছু বুঝায়া দেয়, যার কারণে কিতাবেও লেখা আছে ওয়াস্তাফতি নাফসাক, তুমি তোমাকে প্রশ্ন করলে অনেক জিনিসের সমাধান পাওয়া যাবে। বাকি সবে বরাত চলে গেছে, আবার 1 বছর অপেক্ষা করতে হবে। যদি বেঁচে থাকি, নসিবে থাকে তো আবার মিলবে। সামনে রমজান আসতেছে, পড়ায় কাছাকাছি, সবে বরাত চলে যাওয়া এই কথা বুঝায় যে রমজান শুরু না হলেও পূর্ব প্রস্তুতি শুরু হয়ে গেছে। কে কতটুকু প্রস্তুতি নিতেছি এটাও যদি নিজেকে প্রশ্ন করি তাহলে জবাব সুস্পষ্ট চলে আসবে যে আমি রমজানের জন্য এখন থেকেই কতটুকু প্রস্তুতি নিতেছি। আর শাবান এই জন্যই দেওয়া হয়েছিল বিশেষভাবে এই উম্মতকে, যদিও দুনিয়া যেদিন থেকে সৃষ্টি ওই দিন থেকে শাবান মাসও সৃষ্টি, 12 মাস ওই দিন থেকেই নির্ধারিত। কোরআন এটাই বোঝায় ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ। 12 মাস ওই সময় থেকেই নির্ধারিত, কিন্তু এই উম্মতের জন্য শাবান মাস একটু ভিন্ন দাঁড়ায়। সমস্ত উম্মতের জন্য ছিল গণনা হিসাবে, আর আমাদের জন্য গণনার সাথে সাথে রমজানের প্রস্তুতির জন্য ছিল। এই জন্যই কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন, আর রাখতে 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 রমজানের সাথে মিলায়া দিতেন। আর শিক্ষা এটাও দিয়েছিলেন যে এই মাসে যেন প্রস্তুতি নেয়। দুনিয়ার বহুত কাজেই মানুষ আগের থেকে প্রস্তুতি নেয়, কখনো 6 মাস আগের থেকে, কখনো 1 বছর আগের থেকে। আমাদের সমাজে দেখা যায় ছেলে মেয়ের জন্য অনেক আগের থেকে মা বাবা প্রস্তুতি নিতে থাকে। বিয়ে শাদী, ঘর সংসার, এটার জন্য অনেক আগের থেকেই অল্প অল্প করে গুছাইতে থাকে। যদি জিজ্ঞাসা করা হয় গুছাও কেন, জবাব এটাই দেয় ছেলে সন্তান আছে তো, ওদের বিয়ে শাদী আছে, কায় কারবার আছে, কাজ কাম আছে, ব্যবসা বাণিজ্য আছে, চাকরি বাকরি আছে। এই জন্য আগের থেকেই একটু একটু করে গুছাইতে থাকে। ঠিক রমজানের জন্য শাবান এটা গুছানের মাস ছিল। হ্যাঁ, হবে কিছু লোক, হবে এমন না যে কিছু লোক নাই, কিছু লোক সমাজে হবে, হয়তো আমরা ওদেরকে চিনি না বা ওদের নামও জানি না, এখন থেকেই গুছাইতেছে, এরকম কিছু লোক হবে যে রমজানের জন্য এই মাসেই সবকিছু আস্তে আস্তে গুছায় আনতেছে। যে রমজান ঢুকতে দেরি, পরিপূর্ণভাবে গুছায়া রমজান শুরু করতে দেরি না হয়।
আর সত্য এটাই ছিল, যাহা শাবানে গুছায়া ফেলবে, দুনিয়াদারিও গুছায়া ফেলবে, রমজানের জন্য নিজেকেও প্রস্তুত করবে, যাতে রহমতের পর্ব শুরু হইতে দেরি, রহমত তাকে ঢাইকা নিতে দেরি না করে। কিন্তু বেশিরভাগই দেখা যায় 90 ভাগ কেন 99.99 ভাগ বললেও ভুল হবে না, যে আমাদের ভিতরে উদাসীনতা ব্যতীত আর কিচ্ছু নাই। রমজান আসতেছে এরকম প্রস্তুতি আমাদের ভিতরে নাই, শুধু উদাসীনতা চলতেছে। আগেও যেইভাবে চলতেছিল এখনো ওইভাবেই চলতেছে। আসবে রমজান, চলে যাবে, কিন্তু যতটুকু অর্জন করা, যতটুকু প্রস্তুতি নেওয়া, যতটুকু পরিশ্রম করা, যতটুকু ইবাদত বন্দেগী করা, এতটুক মনে হয় হবে না। সমাজের দিকে দেখলে মনে হয় না যে ওই পরিস্থিতি তৈরি হইতেছে। কেননা রমজানটা প্রত্যেক মুসলমানের জন্য এটা বলা যেতে পারে যে জীবনের শেষ সুযোগ। যেমন বলে যে সর্বশেষ একটা সুযোগ দিয়া দেখেন, অনেক ক্ষেত্রে মানুষ বলে, চাকরি বাকরি কাজ কামের বেলায় মানুষ বলে, ঘর সংসারের ব্যাপারেও মানুষ এরকম বলে যে সর্বশেষ একটা সুযোগ দিয়া দেখেন, ঠিক হইলে তো হইল, না হইলে তো করার কিছু থাকবে না। সংসার ভাঙতে হইলে সংসার ভেঙে যাবে, মালিক মহাজন বাড়ি করে দিলে বাড়ি করে দিবে। তো রমজানটা ছিল আমাদের জীবনের শেষ সুযোগ। এই হিসাবেই আল্লাহ রমজানটা এই উম্মতকে দিয়েছিলেন, যে উম্মত রমজানে জীবনের শেষ সুযোগ মনে করা এটাকে কাজে লাগাবে। কেননা রমজান শব্দের অর্থই এটা বোঝায়, রমজান শব্দের অর্থ এটাই বোঝায়। কেননা রমজান শব্দের অর্থই এটা, যে জ্বালায়া পোড়ায়া নিঃশেষ করে দেওয়া। মুমিন মুসলমানের গুনাহকে জ্বালায়া পোড়ায়া নিঃশেষ করে দেয়। এটা রমজানের শব্দের থেকেই বোঝা যায়। রমজানটা জীবনের শেষ প্রস্তুতি, শেষ সুযোগ। এই জন্য আল্লাহ ফজিলতের ভিতরে এটাও দিছিলেন, রমজান পাওয়ার পরের থেকে নিয়ে আগামী রমজানের আগ মুহূর্তে যখনই মৃত্যু হবে, তো তার ব্যাপারে মাগফিরাতের অঙ্গীকার আছে, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু শর্ত হলো যদি সে প্রস্তুতি নিল। প্রস্তুতি নিল, এই মাসটা প্রস্তুতির ছিল, দুনিয়াকে গুছানোরও প্রস্তুতি ছিল, এই মাসে গুছায় নিবে, রমজানে আর দুনিয়াদারির দিকে মুখ করবে না। দ্বিতীয় রহমত, মাগফিরাত, জাহান্নাম থেকে মুক্তি,
এক একটা পর্ব আসতে দেরি, তার ভাগ্যে জুটতে যেন দেরি না হয়, এতটুক নিজেকে প্রস্তুত করবে, এতটুক নিজেকে তৈরি করবে, মনের দিক দিয়া, আমলের দিক দিয়া, মোট কথা সর্বদিক দিয়া। এই জন্য দোয়াটাও কিন্তু এই কথার ইঙ্গিত করে, যে দোয়াটা রজব মাসে শুরু হয়, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম, বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটার ভিতরেও কিন্তু এই কথাগুলার ইঙ্গিত আছে। হ্যাঁ, দৈনন্দিন প্রয়োজনের জিনিস যাদের হাতের মাঝে বিক্রি হবে বা মানুষ যাদের মাধ্যমে পাবে, তাদেরকে বলে দেওয়া আছে যে রমজান মাসে যত সম্ভব তুমি সহানুভূতিমূলক আচরণ করো, তোমার দ্বারা যেন এটা বোঝা যায় যে তুমি মানুষকে সহানুভূতি দেখাইতেছ। ওটার সুরত আগেও বলা হয়েছিল যে পদ্ধতিটা কি,